हक जहारा अज मोहब्बत आफरीद अज मोहब्बत जुमला आलम सदफेदीद। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটারে বানাইছে মোহাব্বতের ফাউন্ডেশনের উপর। কিসের উপর? মোহাব্বতের ফাউন্ডেশনের উপর। আমি আবার বয়ান যেটারে দরকারি মনে করি সেইটারে সারা বাংলাদেশের মধ্যে ঘুরি ঘুরি বয়ান একটাই করি খালি। এই বছরও যে সমস্ত মাহফিলের বিষয়বস্তু নির্ধারিত থাকে না এগুলোর মধ্যে ম্যাক্সিমাম এই বয়ানটাই করতেছি। কেন? এইটার জরুরত হযরত উলামায়ে কেরাম বয়ান শুনলে বুঝবেন। সারা দুনিয়াটা চলতেছে কিসের উপর? মোহাব্বতের উপর। কিসের উপর? মোহাব্বতের উপর। একজন মানুষের রুজি করি, মাথার গাম পায়ে ফেলি রুজি করি, এই যে 10 জনেরে খাওয়ায়, এটা কিসের কারণে? মোহাব্বতের কারণে। শুধু মানুষ যে মানুষকে মোহাব্বত করে এমনটা না, পশু পাখিও জীবজন্তুও একজনের একজনে মোহাব্বত করে। আপনারা কনছেন এই কেলা মুড়ার ভিতরে কুকুর ইজ্ঞায় 60টা বাচ্চা দিছে। এই বাচ্চা এগুন যতক্ষণ কর্মক্ষম না হয় ততক্ষণ এই কুকুর নিয়ে বাচ্চা এগুলারে ভাড়া দেয়। আপনি ইজ্ঞা বাচ্চা ইয়ন্তন দৈত্যেন যাইয়ে নারী আপনার কি হালত করে দেখবেন। একটা বিষাক্ত প্রাণী সাপ ডিম পাড়ে, ডিমের থেকে বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত সাপে বাচ্চা এগুলারে পাহারা দেয়। আপনাদের এলাকায় শৈল মাছ আসেনি? পুকুরের ভিতরে শৈল মাছে ফোনা দেনি? এক চালানে কয়টা দে ফোনা? দেখছেন নি? কোন সময় দেখছেন নি? শৈল মাছের ফোনা 10-20টা কতগুণ? ওরে বাপরে বাপ, এক চালানে শত শত ফোনা দে একটা শৈল মাছে। যতক্ষণ পর্যন্ত এই ফোনাগুলা নিজে নিজে আহার সংগ্রহ করতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত শৈল মাছে পুকুরের কিনারে কিনারে ফোনা এগুলারে লই লই ছড়ায়। যদি দেখছে পাড়ের উপর, পুকুরের পাড়ের উপর বেজি একটা আইছে মাছ ধরার জন্য, তো লেজ দিয়া টুপ করে পানির ভিতরে একটা বাড়ি মারে। এই আওয়াজের সাথে সাথে এই শৈল মাছা পুকুরের তলার দিকে, ফোনাও সবগুলা পুকুরের তলার দিকে, বেজিয়ে একটা ফোনাও ধরতে পারে না। কিসের কারণে? মোহাব্বত। হক জাহারা আজ মোহাব্বত আফরিদ আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদীদ। সারা দুনিয়ায় চলতেছে মোহাব্বতের উপর। আপনারা সুমনিওয়ালারা কবুতর ফালেননি? কবুতর, জি, কবুতরের মধ্যে পুরুষ আর মহিলা আছে। কতগুণ কবুতর আছে পুরুষ, এগুনেরে আমরা ফেনীর ভাষায় হারবা কয়, হারবা। আর মহিলাটারে কয় হারবি। বইয়ের ভাষায় ফায়রা আর ফায়রি। নোয়াখালী কিয়া কয়? হারা হারি, হারা হারি। আল্লাহু আকবার। এই কবুতরে বাচ্চা দেনি কোথায়? ও বাসার ভিতর, ঝুলন্ত বাসা ঘরের সামনে মানুষে বানায় রাখে, যে এই বাসার ভিতরে কবুতরে কি দে? বাচ্চা দে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এটা উড়াল না হয়, আহার সংগ্রহকারী না হয়, ততক্ষণ পর্যন্ত হারি কবুতর, এইটা ফায়রি, এই হারবি কবুতর বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, মুখের ভিতরে আহার লইয়া বাসায় ঢুকে। এইবার বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাই দিই তো ওই বাচ্চারে আহার করায়।
কি কারণে? হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদফেদিদ। পশু পাখির ভিতরে, জীবজন্তুর ভিতরে যে মোহাব্বত আছে, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে কিতাবের তুন দিয়ে। তো এই মাদ্রাসার হলাগলেরও উপকার হইব, আপনারও উপকার হইব। জমিদার ইজ্ঞা ছিল, জমিদার কি এই জমিদারে এক জোড়া কবুতর ফেলত, একটা ফায়রা আর একটা ফায়রি। একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মরে গেছে। জমিদারে কুইতার হালে কোগা দুগা। একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মারা গেছে। ওই ইত্তেফাকি যেদিন জমিদারের বউ মারা গেছে, যেদিন জমিদারের বউ মারা গেছে, সেই দিন এই বাসার ভিতরে ফায়রি কবুতরিগা মারা গেছে। এটা জিয়া মরছে হিয় বউ, ও বাসাত মরছে যে হিয় কি বউ, ইয়া মানুষের বউ আর ওইয়া কবুতরের বউ। বুঝছেন নি ঘটনা? এবার রাইত হয়েছে, আর ঘুমের টাইম হয়েছে, জমিদার ফড়ি ঘুম গেছে। সারা রাত নাক ডাকি ডাকি ঘুমাইছে জমিদার। রাত্রে 4টা যখন বাজছে, এবারে জমিদারের ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে যে এমনি অটো ভাঙ্গে ন, আওয়াজ ইজ্ঞার ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। এটা কিসের আওয়াজ? ওই বাসার ভিতরে ফায়রা কবুতর এটা বউয়ের শোকে ঘুম না যায়, বসি বসি কান্দের, বিলাপ করের। এই বিলাপ করের যে কুরকুর কুরকুর আওয়াজ ইয়া জমিদারের কানে আই লাগছে, জমিদারের ঘুম ভাঙছে। ওই বুঝছেন না? বুঝেন না? যখন ঘুম ভাঙছে, কবুতরের বিলাপে জমিদার সোয়াত্তন উঠে বসছে। বসি নিজে নিজে অনুশোচনা করার, হাই কি করলাম, আমারও স্ত্রী মারা গেল, কবুতরেরও স্ত্রী মারা গেল। আমি নাক ডাকি ডাকি ঘুমাইতেছি, আর কবুতর ঘুম মারি বসি বসি স্ত্রীর জন্য বিলাপ করতেছে। আমি হারি গেলাম, কবুতর বিজয়ী হইয়া গেল। আমি মানুষ হইয়া আমার স্ত্রীকে ওই পরিমাণ মহব্বত করতে পারলাম না, যেই পরিমাণ একটা পাখি হইয়া কবুতর তার স্ত্রীকে মহব্বত করে। ওয়ামিম্মা শাজানি আন্নানি কুনতু নাঈমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতানাসুমি আন্নি আন্দাত ওয়ারকা ফি গুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি ফালাও ক্বাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বেসুদা শাফাইতুন নাফসা ক্বাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফাহাইয়া জালিল বুকা বুকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। সাই তালেবে আলেমেরা কছে চাই শেয়ার এই সেরিগা কোন কিতাবে আছে? 100 টাকা পুরস্কার দিম। জিয়া কইতে আসবে 100 টাকা পুরস্কার। আর একটু সামনে আইও। তোমার নাম কিয়া? 100 টাকা এত সোজানে তুমি থিও, এটা থিও লই যাইতা। মাকামাতে হারি দিতে দুগা না আছে, আর দুগা কন্ডে আছে, বাংয়া দুগা কন্ডে আছে, এটা ক দিমু 100 টাকা দিমু নগদ একেবারে ক্যাশ। যদি বাংয়া দুগা কন্ডে আছে কইতে আরো হ্যাঁ কোথায়? দুরুসুল বালাগার মধ্যেও বাকি দুইটা নাই, শেষ দুইটা থাকতে পারে, প্রথম দুইটা নাই। প্রথম দুইটা কোথায় আছে ক? এই
এটা দরস। এটা কি দরস? একখানা পরে বুঝাই দেব। আমাদের মাদ্রাসা সিলেবাসের আরবি সাহিত্যের একটা উচ্চতর কিতাবের নাম মাকামাতে হারিরি। এটা আরবি সাহিত্যের কিতাব। ব্যাকে হড়াইতে পারে না, রিডিং হটতে দাঁত ভাঙ্গে। রিডিং হটতে দাঁত ভাঙ্গে। আই অহংকার করে কইয়েন না, নাউজুবিল্লাহ মিন জালিক। অনেকে ফরাজে ওর দুশরা থাকনে, ওর দুশরা ন থাকলে তুই বুঝা যাইতো কদ্দুরা কাবিলে বেড়া। এই মাকামাতে হারিরির মধ্যে আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাই ইস্তাশহাদান দুইটা শের আনছেন। এই দুইটা শেরের শায়েরের নাম হলো আদি ইবনে রেকা। আদি ইবনে রেকা। আদি ইবনে রেকায় যেই দুইটা শের এখানে উল্লেখ করছেন, প্রথম শেরটা হলো ফালাউ কাবলা মবকাহা বাকাইতু সাবাবাতান। এখন ফালাউ কাবলা মবকাহা জমির এটা মুয়ান্নাস। মুয়ান্নাস কেন? উপরে তো মরজাই নাই। মরজা থাকলে না বুঝতাম মুজাক্কার না মুয়ান্নাস, কিন্তু মরজাই তো নাই। জমিরটা মুয়ান্নাস কেন হইল? এই জমিরের মরজা কি? এই কথাটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন। এই হাসিয়াটার নামই হইল হাসিয়া ইদ্রিসিয়া। হাসিয়ায়ে ইদ্রিসিয়া। হাসিয়ায়ে ইদ্রিসিয়ার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই আদি ইবনে রেকার প্রথম দুইটা শেয়ার নিয়ে এসেছেন জমিরের মর্যাদা বোঝানোর জন্য। প্রথম দুই শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকা উ একটা শব্দ আছে, ওয়ারাকা উ। এই শব্দ এটা মুয়ান্নাস। ওয়ারাকা উ শব্দের অর্থ হইল কবুতরি, ফায়রি কবুতর। এই ওয়ারাকাউর দিকে জমির এটা রাজে হইছে, এই জন্য ফালাউ কাবলা মবকা হা হইছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই এই আদি ইবনে রেকার প্রথম দুইটা শেয়ার হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আনছে। এখনো কোনো মাদ্রাসার ছাত্র যদি জামিয়া আশরাফিয়াতে হাসিয়া ইদ্রিসিয়া থাকে, এখন দেখি, এখন আসি আমাকে বলো আছে না নাই। এলেম দার সিনা বায়দ না দার সফিনা। কিতাবের ফাতায় থাকলে লাভ হইল কি? এটা সিনায় আসতে হবে। ওয়ামিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতা নাসুমি আন্নি আন্দাত ওয়ারকা ফি গুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি ফালাউ কাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বেসুদা শাফাইতুন নাফসা কাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত কাবলি ফাহাইয়া জালিল বুকা বুকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। যেই কথাটা আগে আমি আপনাদেরকে বাংলায় বলে ফেলছি, হুবহু সেই কথাটা এই আরবি শেয়ারগুলোর মধ্যে আছে। আমি অনুবাদ করি আগেই আপনাদেরকে বাংলা বলে দিছি। এই কথা বোঝানোর জন্য যে মোহাব্বতের ধাতুটা আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে দেন নাই, অন্য অন্য জীবজন্তু পশু পাখির মধ্যেও দিয়েছেন। তার প্রমাণ যে একটা কবুতর স্বামী স্ত্রী তারা দুইজন একজন আরেকজনকে মোহাব্বত করে, ভালোবাসে। এখন আপনাদেরকে আমার বুঝানোর বিষয় হইল এই কথাটা আমি কেন বললাম। আল্লাহ পাক আশরাফুল মখলুকাত ইনসান, হাইওয়ান নাতিক, জবিল উকুল, এদের ভিতরে আল্লাহ পাক মুহাব্বতের ধাতু দিছে তো ঠিক আছে, কিন্তু গায়রে নাতিক, গায়রে জবিল উকুল, বাক শূন্য এবং জ্ঞান শূন্য ওই পশু পাখির ভিতরে আল্লাহ পাক মুহাব্বতের ধাতু এটা দিলেন কেন? কেন? এই মুহাব্বতের কারণে গরুর বাচ্চা গরুর পিছে পিছে দৌড়ায়, ছাগলের বাচ্চা ছাগলের পিছে পিছে দৌড়ায়, কুকুরের বাচ্চা কুকুরের পিছে পিছে দৌড়ায়, মাছের ফোনা মাছের পিছে পিছে দৌড়ায়। কারণটা কি? এই মুহাব্বত কেন দিলেন আল্লাহ পাক তাদের ভিতর? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব,
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে বুঝাইতে চায়, ও মানুষেরা তোমরা হইলে আমার মুখ্য মখলুক, আমার মখলুকের মধ্যে তোমরা হইলে আমার মকসদে আসলি। এখন আমি এই মহাব্বতের দৌলত তোমাদের মধ্যেও দিছি, পশু পাখির মধ্যেও দিছি। কি জন্য জানো নি? একটা কথা তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা যে মানুষ একে অপরকে মহাব্বত করো এবং পশু পাখিরা যে একে অপরকে মহাব্বত করে, এই সমূহ মহাব্বত, ডুবলি মহাব্বত, মাজাজি মহাব্বত, অস্থায়ী মহাব্বত, তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহাব্বত করো ওই মহাব্বতটা হইল হাকিকি মহাব্বত এবং চিরস্থায়ী মহাব্বত। আমি আল্লাহর মহাব্বত ছাড়া আর বাকি যত মহাব্বত আছে সব অস্থায়ী মহাব্বত। সব কি? আমি আপনার ঘরে একটু জিগাই, আপনারা যারা স্বামী আছেন, স্বামী বুকে হাত দিয়ে একটু বলেন তো স্ত্রীদেরকে ভালোবাসেন কিনা? কথা কয় না। বউয়ের মহব্বত করেন না? নিজের জানের থেকে বেশি না কম? ইজ্ঞা কয় বলে বেশি, বলে হাগল হাগল। যত মানুষে বউয়ের মহব্বত করে নিজের জানের চেয়ে বেশি না কম? কম। আচ্ছা বউ বাদ, ছেলে মেয়েরা যে আব্বা আম্মাকে মহব্বত করেন, আব্বা আম্মারা যে ছেলে মেয়েকে মহব্বত করেন, এইটা নিজের জানের চেয়ে বেশি না কম? বুঝি কন বুঝি কিনলে এখন লাগাই নিচে দিয়ে, আমি বুঝলাম না, খালি হাতের লগে লাগাই ঠেঙ্গা কথা কিন। নিজের জীবনের চেয়ে বেশি না কম? কম কম। আচ্ছা এই যে সন্তান, সন্তানের আপনারা কলিজার টুকরা কর না? করনি। সন্তান উরমারি সুর করিয়ে এলাম, হারামেরে হালাল, হালালেরে হারাম, পাহাড় কাটি নদী বানালান খালি সন্তানের লাই। বুঝে থাকলে বলেন তো, এই সন্তানের যে আপনারা মহব্বত করেন নিজের জানের চেয়ে বেশি না কম? এবারে তো ঠিকানায় চলিয়ে আইছেন দেইয়ের, এখন তো আর ডরে কোনো গায়ে বেশি কর না। সন্তানেরে মহব্বত করেন যে এটা নিজের জানের চেয়ে বেশি না কম? যদি কোনো গায়ে কয় যে আমি আমার সন্তানেরে বেশি মহব্বত করি, তা আমারে দেখাই দিয়েন, আই বড়টা কালা বোরগাইগা গাদ দি হেতারা বাফুদ্দনজনের খাওয়া করাই, বাফুদ্দনজনের সামনে যায় উপস্থিত কমু, আরে আল্লাহ হারাইছে, আয় আজরাইল তোমরা বাফুর দুইজনের একজনের নিবেল লাই, কন আগে যাইবা ক। এবারে বাপে কব আয় বুয়া মন আগে যাইয়া আর হুজ্জ, হুতে কব আয় হবে খাইতাম চিতাম উঠছি হোলা মানুষ, আয় কিনলে আগে যাইয়া আর আব্বা যাও। তখন বুঝা যাইব জানের চেয়ে বেশি কে কারে মহব্বত করে। আসল ঘটনা হইল অনস্বীকার্য এই কথাটা, পৃথিবীতে কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। হ্যাঁ, এক জাত আছে, এক জাতে আরেকজনকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। একটু পরে কমু, হুনলে বইয়েন, না হুনলে গোল্লা ছট্টার ঠকি যান। এক জাত আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যত মহব্বত আছে দুনিয়াতে সব মহব্বত ক্ষণস্থায়ী মহব্বত। আজকে মরে গেলে কালকে শেষ, আজকে মরে গেলে কালকে শেষ। যত মায়ার আব্বা, যত মায়ার আম্মা, যত মায়ার সন্তান, যত মায়ার স্বামী, যত মায়ার স্ত্রী, 2 দিনের বেশি 4 দিন হইলে এর পরে আর মনে থাকে না, আর মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই পশু পাখি এগুলার মধ্যে মহব্বত দিছি যে, এই পশু পাখির মহব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া তোরা আমি আল্লাহর মহব্বতটা শিখতে পারবি, এই জন্য দিছি। আয় মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ, কাসোখ তারা জান শুদা আওয়াজ নায়ামত। বড় দুঃখের বিষয় হলো এখন তো আমরা এই ক্ষণস্থায়ী ডুবলি মহব্বতের মধ্যে এমন ডুবা ডুবছি, আসল বন্ধুর মহব্বতের সন্ধান পর্যন্ত জানি না।
গাফেলে আজ यार खुदाए बेखबर गाफिले आज यार खुदाए बेखबर चंदे बाशी बेखबर चूं गाओ खर। আমরা দেশে হলো গলে কয় আহারে ভাই বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা খাওয়ারে কয় না বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা খাওয়ারে। ও খুদার বান্দা বন্ধু ছিনলা না এই অস্থায়ী লই পাগল হইলা আসল বন্ধু তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল মোহাব্বত হাকিকি মোহাব্বত চিরস্থায়ী মোহাব্বত আল্লাহর মোহাব্বত এই মোহাব্বত দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহর বন্ধুকে দুনিয়াতে কেন পাঠাইছেন? ওরে দুনিয়ার আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মোহাব্বত শিক্ষা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মোহাব্বত শিক্ষা দিছেন না দেন নাই? জি মনোযোগ আসেনি? অদস্ত যেই মানুষগুলারে আল্লাহর পাক রব্বুল আলামিনের মোহাব্বত শিক্ষা দিয়েছেন সরাসরি এবং সর্বপ্রথম, নবীজি যেই মানুষগুলারে সরাসরি এবং সর্বপ্রথম আল্লাহর মোহাব্বত শিক্ষা দিয়েছেন ওই মানুষগুলার নাম কি বলেন? সাহাবায়ে কেরাম। কি নাম? বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে, ছাপাবাজি করার জন্য দিলে এত বড় বড় এক এক কথা কয়, 5 মণ ওজন, কিন্তু দরকারি ইসলামী অনুশাসনের বিষয়গুলা জানে না। অনেক মুসলমানের বাচ্চা আছে সাহাবা কাকে বলে সেটাও জানে না। সাহাবা কাকে বলে সেটাও জানে না। আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবা, সাহাবি, সাহাবায়ে কেরাম, আসহাবে কেরাম সব অর্থ এক, শুধু বচন বেশ কম। শুধু কি বচন বেশ কম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত মানুষকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছেন। স্বপ্নে দেখলে ওই তো না, স্বপ্নে দেখলে ওই তো না, সামরা চোখ দিতে এখন লাগবে। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, এই মানুষগুলার নাম সাহাবী। এই মানুষগুলার নাম কি? সাহাবী। আমার ভাইরা দোস্ত আহবাব, যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমা পড়েন নাই, ঈমান আনেন নাই, এদের নাম কাফের। এদের নাম কি? কাফের। যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন, নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন, ঈমান আনছেন, কিন্তু এই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, মৃত্যু আসার আগে আবার কাফের হইয়া গেছে, কুফরের হালতে মৃত্যুবরণ করছে, এই মানুষগুলার নাম মুরতাদ। কয় প্রকার হইল? কথা কয় না। কয় প্রকার? কি কি? সাহাবী, কাফের, মুরতাদ। যেই সমস্ত মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমানও আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না, এই মানুষগুলার নাম মুনাফিক। এই মানুষগুলার নাম কি? কয় প্রকার হলো? ওই রসুলের যুগের মানুষ কয় প্রকার? মুসলমান কিচ্ছু জানে না, খালি প্লাস্টিকের আমের মতো নামের মুসলমান। রসুলের যুগের মানুষ কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4 প্রকারের মানুষ। এই 4 প্রকারের মানুষের মধ্যে শুধু 1 প্রকারের মানুষ জান্নাতি, আর বাকি 3 প্রকার জাহান্নামী।